সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছ, গুড। যেখানেই প্রস্তুতি নাও না কেন, প্রতিদিন পরীক্ষা দেওয়ার অভ্যাসটা একটু তৈরি করো। প্রতিদিন একটু পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করো। হ্যাঁ, যে টপিকটা পড়াশোনা করেছো সেটা যেখানে হোক না কেন, তোমার যে কোনো কোচিং সেন্টার হোক, প্রাইভেট হোক, অনলাইনে হোক, যেখানেই হোক না কেন, প্রতিদিন যে টপিকে পড়াশোনা করেছো ওই টপিকে একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। তুমি পরীক্ষা যদি না দাও তাহলে বুঝতে পারবে না যে তোমার কোথায় কোথায় গ্যাপ রয়েছে। একটা টপিক যতই পড়ে ফেলো না কেন, ওই টপিকের মধ্যে কোনো না কোনো কিছু তোমার গ্যাপ থেকে যায়। ওই টপিকগুলোর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একবার পড়লে হয় না, ভুলে যায়। মানুষ তো আর রোবট না যে একবার একটা জিনিস পড়লেই সব কিছু একবারে মাথায় ক্যাচ করে ফেলে। বিষয়টা এমন না। এই জন্য কোন জিনিসটা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কোন জিনিসটা আমি ভুলে গেছি, কোন জিনিসটা আমি পারতেছি না বা আমি বুঝতেছি না, কোনটা আমি স্কিপ করে ফেলেছি, এই জিনিসগুলো বোঝার জন্য প্রতিদিন যে টপিকে পড়াশোনা করেছো সেই টপিকের ওপর একটা পরীক্ষা দিও, তাহলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। আমার নিজেরই একটা এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। সেখানে যুক্ত হলে প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। তার পাশাপাশি আমি আইসিটিটাও অ্যাড করেছি, কারণ অনেকের লাগতে পারে, অনেকের লাগবে না। তো এখানে প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা নিতে নিতে আমার মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে টোটাল 190টা। টোটাল 190টা 190টা পরীক্ষা দিলে আসলে কি বলবো, একটা স্টুডেন্টের অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে এবং ওই টপিকের ওপর তার অনেক বেশি দক্ষতা চলে আসবে। তো এখানে তোমরা চাইলেই যুক্ত হতে পারো, অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছে। আমার 2টা ব্যাচ এখানে চলতেছে। এই 2টা ব্যাচের আসলে পরীক্ষার ফলাফলগুলো আমি আমার গ্রুপ আছে Nahid24 এক্সাম অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ লিখে যদি ফেসবুকে সার্চ দাও, এই গ্রুপটা চলে আসবে। এখানে আমি মাঝে মধ্যেই তাদের মেরিট পজিশন, তাদের মার্কসগুলো শেয়ার করি। তোমরা নিজেরাই এখানে গেলে দেখতে পারো যে যারা প্রতিদিন এখানে পরীক্ষা দিচ্ছে তারা কতখানি এগিয়ে গিয়েছে। একটু চিন্তা করে দেখো, তুমি শুধু বাসায় বসে বসে পড়াশোনা করছো, আর তারা পড়াশোনা করছে আবার সেই টপিকের ওপর পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে অনেকে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। সুতরাং তাদের যে দক্ষতার লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুমি চিন্তা করে দেখো। এই ভর্তি পরীক্ষা তোমার কোনো স্কুল কলেজের পরীক্ষা নয় যে এখানে তুমি খুব সহজেই 1 রোল 2 রোল করবে। এটা গোটা বাংলাদেশের কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে। সো ব্রিলিয়ান্টদের সাথে এখানে যুদ্ধ করতে হবে, এই জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। তো আশা করছি আমার Nahid24 যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে আমি রেগুলার ক্লাস দিচ্ছি। অলরেডি বাংলার 20টা ক্লাস হয়ে গেছে, ইংলিশেরও প্রায় 9টার মতো ক্লাস হয়ে গেছে। তো আমি আসলে ট্রাই করতেছি বাংলার ক্লাসটা, বাংলা পুরা বইটা একদম শেষ করে দেওয়ার, তারপরে ইংলিশটাতে আবার ফিরে আসার। হ্যাঁ, তাহলে জিনিসটা অনেক গোছালো হবে। তো আমি অলরেডি বাংলার যে শেষ করার যে প্রক্রিয়াটা, এটা আমি অলরেডি একদম কি বলবো উঠে পড়ে লেগেছি। অলরেডি 20টা ক্লাস দিয়ে ফেলেছি। তো আশা করছি, এখনও তো আসলে ভর্তি পরীক্ষার কিছুই হয়নি, এখন অনেক সময় বাকি। এর মধ্যেই আমি কিন্তু বাংলার 20টা ক্লাস দিয়ে ফেলেছি, এটাই কিন্তু অনেক। এই 20টা ক্লাসই বা কয়জন দেখেছে? যারা আমার ক্লাস করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আসলে ঘরে বসেই যে অনেক কিছু করা সম্ভব। গত বছরও আমার অনেক স্টুডেন্ট এই ঘরে বসেই আমার যে প্রস্তুতির কোর্সগুলো ছিল সেগুলো করেই তারা অনেক ভালো ফলাফল লাভ করেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে। তো এবছর আমি চেষ্টা করতেছি তাদেরকে ফ্রিতে কিছু দেওয়ার, ফ্রিতে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ফ্রিতে যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই কোর্সটা যদি শেষ করে দিতে পারি আমার Nahid24 চ্যানেলে, তাহলে হাজার হাজার শিক্ষার্থীর অনেক উপকার হবে, অনেক উপকার হবে। সো আমি আসলে চেষ্টা করতেছি যে তাদেরকে সর্বপ্রথম এই ক্লাসগুলো ফ্রিতে উপহার দিব। হ্যাঁ, আর আমার যে পেইড এক্সাম ব্যাচ রয়েছে সেখানে আসলে একটু ফি নেওয়াই হবে, কারণ হচ্ছে ওখানে তো একটা রেগুলারিটি মেনটেন করে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে। সো তাদেরকে যে মেনটেন করা, বা আমার এই যে নিজস্ব অ্যাপ যে আমি তৈরি করেছি, এই অ্যাপেরও মেনটেনেন্স কিংবা এই অ্যাপ তৈরি করতে অনেক কস্টিং হয়েছে, যার কারণে আসলে একটা ন্যূনতম ফি নেওয়া হয়। কিন্তু আমরা এই যে আমাদের নিজস্ব অ্যাপে পরীক্ষাটা নিচ্ছি, এখানে আসলে অনেক কোয়ালিটি মেনটেন করা হয়। কেউ পরীক্ষা দিলে নেগেটিভ মার্ক, তারপরে সঠিক উত্তর, ভুল উত্তর দেখার উপায়, তারপরে মেরিট পজিশন, সব কিছু একদম মানে কি বলবো অনেক অত্যাধুনিক প্রক্রিয়ায় আমরা এই পরীক্ষাগুলো নিয়ে থাকি। যার জন্য একটা কি বলবো একটা কোয়ালিটি জিনিস যদি পেতে চান, একটা ভালো জিনিস যদি পেতে চান, একটু তো খরচ করতেই হবে। হ্যাঁ, তো আশা করছি এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি যে রেগুলার ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো রেগুলার সবাই করতেছো,
এবং ক্লাসগুলোর পাশাপাশি সবাই একটু পরীক্ষা দিও, হ্যাঁ, পরীক্ষার ব্যাচে অংশগ্রহণ করিও। আর যদি নাও পারো তাহলে যে বইটা রয়েছে সেই বইয়ের টপিকের সাথে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলা একটু খাতা দিয়ে যদি তুমি ঢেকে দাও, ঢেকে দিয়ে তুমি নিজেকে যদি যাচাই করো যে আমি আসলে এটার উত্তর এটা হবে 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 এরকম করে মার্ক করে করে পরে যদি খাতাটা কাটো, সেটাও এক ধরনের পরীক্ষা, সেটাও কিন্তু এক ধরনের পরীক্ষা। তো যেভাবে পারো, যার যেভাবে সামর্থ্য রয়েছে সেভাবে নিজেকে প্রস্তুত করো। সো এটাই ছিল তোমাদেরকে বলার। তোমরা যারা আমার এক্সাম ব্যাচে জয়েন হতে চাও তারা ইউটিউবে সার্চ দিও Nahid24 এক্সাম ব্যাচ, লিখে সার্চ দিলে একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখে দেখে নিজেই সেখানে যুক্ত হতে পারবে। আর যদি নিজে যুক্ত হতে না পারো তাহলে আমার ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে, আমার হেল্পলাইনের নাম্বার, আমার Nahid24 হেল্পলাইনের নাম্বার। তো এখানে ফোন করলে অবশ্যই তোমাকে আমরা হেল্প করব, কিভাবে এই এক্সাম ব্যাচে জয়েন হয়ে যায় সেই প্রক্রিয়াগুলো আমরা বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।